সাল 1911 ইটালির রোম শহরে মহা ধুমধাম করে উদ্বোধন করা হয় একটি ট্রেনটির নাম ছিল জেনেটিক ট্রেন। ট্রেনটির উদ্বোধন হওয়ার কিছুদিন আগেই ট্রেন কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে রেখেছিল এই ট্রেনটি উদ্বোধনের দিন 100 জন যাত্রী নিয়ে ফ্রি ট্রায়াল দিবে এবং সেই 100 জন যাত্রীর জন্য থাকবে নানান আইটেমের খাবার দাবার একদম ফ্রি। 14 জন মহা ধুমধাম করে ট্রেনটিকে উদ্বোধন করা হলো। ট্রেন কর্তৃপক্ষের বাছাই করা সেই 100 জন যাত্রীকে ট্রেনে ওঠানো হলো এবং 100 জন যাত্রী আরও 6 জন স্টাফ মেম্বারদের জন্য নানান রকমের খাবারের আইটেম ট্রেনে বোঝাই করা হলো। 3টি বগি আর একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চলতে শুরু করলো। ট্রেনটি কিছুক্ষণ চলার পরেই ট্রেনের স্টাফরা ট্রেনের যাত্রীদের সামনে নানান রকমের সুস্বাদু খাবার দেয়া শুরু করলো। আনন্দ উল্লাস করে ট্রেন থেকে জানালা দিয়ে বাইরে তাকালেই মনোমুগ্ধকর ভিউ, সাথে নানান রকমের খাবারের আইটেম। হাসি উল্লাস করে সব যাত্রীরা সময়টাকে কাটাচ্ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল। ট্রেনটি দ্রুত গতিতে ছুটে চলছিল তার গন্তব্যের দিকে। ট্রেনটি তার গন্তব্যে যাওয়ার পথে একটি 1 কিলোমিটার বিশাল টানেল পড়ে, আর সেই টানেলের মধ্য দিয়েই ট্রেনটিকে যেতে হয়। টানেলটির নাম ছিল লম্বাটি টানেল। ইটালির রোম শহর থেকে ছেড়ে আসা সেই ট্রেনটি টানেলটির মধ্যে প্রবেশ করল। কি এই পর্যন্ত আপনার কাছে সব কিছু নর্মালি মনে হচ্ছে, তাই না? আপনার কাছে নর্মাল মনে হলেও সেদিন সেই ট্রেনটির সাথে নর্মাল কিছুই হয়নি। ইটালির রোম শহর থেকে ছেড়ে আসা সেই ট্রেনটি টানেলের এক সাইড দিয়ে প্রবেশ করে অন্য সাইড দিয়ে আর কোনোদিন বেরই হয়নি। যখন ট্রেনটি টানেলের মধ্যে প্রবেশ করেছিল তখন বাইরে থেকে অনেকেই দেখেছিল, কিন্তু ট্রেনটি টানেলের মধ্য থেকে বের হতে কেউই দেখেনি। ইটালির প্রশাসন ভেবেছিল হয়তো ট্রেনটি টানেলের মধ্যে কোনো দুর্ঘটনার কবলে পড়েছে। যখন ইটালির পুলিশ ট্রেনটিকে টানেলের মধ্যে খুঁজতে যায় তখন সেখানে গিয়ে তারা হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে ট্রেনটি ছিলই না। তাহলে কোথায় গেল ট্রেনটি? কি হয়েছে সেই 106 জনের সাথে? যখন অনেক সময় যাওয়ার পরেও ট্রেনটির কোনো হদিশ না পাওয়া যায় তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ট্রেন কর্তৃপক্ষের মধ্যে। 2 দিনের মধ্যেই পুরো ইটালি জুড়ে হইচই পড়ে যায়। সবার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগতে শুরু করে যে কিভাবে একটি ট্রেন 106 জনকে নিয়ে একটি টানেলের মধ্যে প্রবেশ করে উধাও হয়ে যেতে পারে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবেই বা হলো? ইটালির পুলিশ অনেকদিন তদন্ত করার পরে এটার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়। আর এই সময়টা জুড়ে সারা বিশ্বের সংবাদ মাধ্যম ব্যস্ত ছিল ইটালির বদনাম করতে, যে 106 জন যাত্রী নিয়ে কিভাবে উধাও হলো, কিভাবে উধাও হতে পারে, কি করছে ইটালির প্রশাসন, আরও কত কিছু। যখন এই ব্যাপারটা পুরো বিশ্বের মিডিয়া জুড়ে হইচই পড়ে যায়, আর তখন হঠাৎ করেই 2 জন ব্যক্তি মিডিয়ার সামনে এসে দাবি করে বসে যে তারা সেই ট্রেনেরই যাত্রী ছিল। তারা মিডিয়ার সামনে এসে বলতে শুরু করে, আমরা সেদিন সেই ট্রেনটির মধ্যেই ছিলাম। যখন ট্রেনটি টানেলের মধ্যে প্রবেশ করে তখন কোথা থেকে যেন কালো ধোঁয়া এসে পুরো ট্রেনটিকে গ্রাস করে ফেলে। কিছু অদ্ভুত শব্দ টানেলের মধ্য থেকে বেশি আসছিল। তখন ট্রেনে থাকা সকল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভয় পেয়ে গিয়েছিল। এই সব কিছু দেখার পরে ট্রেনের ড্রাইভার ট্রেনের স্পিড কমিয়ে আনে, আর তখনই আমরা 2 জন ট্রেন থেকে ঝাঁপ দেই। তারপর আমাদের আর কিছুই মনে নেই। পরে ইটালির পুলিশ এই দাবিটির তদন্ত করে, কিন্তু তদন্ত করার পরেও কোনো ক্লু খুঁজে পায়নি, কারণ সেই 2 জন ব্যক্তির মানসিক অবস্থা খুবই করুণ ছিল। আর এই অবস্থায় ইটালির প্রশাসনের কাছে তাদের কথাটা বিশ্বাস করাটা মোটেও ঠিক মনে হচ্ছিল না। এই ঘটনাটির কিছুদিন যেতে না যেতে মেক্সিকোর একজন চিকিৎসক এমন একটি দাবি করে বসে যে দাবিটি সবাইকে অবাক করে দেয়। সে দাবি করে বসে ইটালির সেই ট্রেনটির 104 জন যাত্রী তার কাছে চিকিৎসা নিতে এসেছিল এবং তাদের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল এবং তারা সবাই ইটালিয়ান ভাষায় কথা বলছিল। সবচেয়ে অবাক করার বিষয়টা হচ্ছে চিকিৎসার পর তারা একসাথে সবাই গায়েব হয়ে যায়। ইটালির প্রশাসন এই দাবিটিকে বিশ্বাস করতে তো চেয়েছিল, কিন্তু এই দাবিটির যোগসূত্র কোথাও কোথাও অনেক বেশি দুর্বল ছিল। তাই ইটালির প্রশাসন এই দাবিটিকেও প্রত্যাখ্যান করল। প্রত্যাখ্যান করার বড় কারণটা ছিল 104 জন যাত্রী একসাথে চিকিৎসা নিতে এসেছিল এবং একসাথেই হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল। তাই ইটালির প্রশাসন এই দাবিটিকেও প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া ট্রেনটির কথা সবাই বলে যেতে লাগলো। ইটালির প্রশাসনও এটা নিয়ে তদন্ত করতে করতে ক্লান্ত হয়ে গেল। একটা সময় পর গিয়ে তারাও তদন্ত বন্ধ করে দিল। কেউ কেউ মনে করে ট্রেনটি টাইম ট্রাভেল করে অন্য কোনো সময়ে চলে গিয়েছে বা এলিয়েনরা তাদেরকে নিয়ে গিয়েছে। ট্রেনটি হারিয়ে যাওয়ার কিছু বছর পর কিছু কিছু দেশ থেকে কিছু মানুষ দাবি করে বসে
ইটালির রোম শহর থেকে হারিয়ে যাওয়া সেই জেনেটিক ট্রেনটি তারা দেখেছে। কেউ বলে রোমানিয়াতে দেখেছে, কেউ বলে রাশিয়াতে, আর কেউ কেউ বলে তো এই ট্রেনটিকে মেক্সিকোতেও নাকি দেখেছে। কিন্তু এই কথাগুলোর যৌক্তিক প্রমাণ কেউই দিতে পারেনি। আপনার কাছে কি মনে হয় ট্রেনটির সাথে কি হয়েছে সেই ট্রেনে থাকা 106 জন মানুষের সাথে? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান।